আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠশালার আজকের এই পর্বে। আজকের এই পর্বটিতে আমরা শিখব ইংরেজি স্পিকিংয়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটি হচ্ছে ওয়ার্ড মিনিং জানা। আর আমরা আজকে জানানোর চেষ্টা করব ওয়ার্ড মিনিংগুলোকে আমরা খুব সহজে কিভাবে আয়ত্ত করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। ইংরেজি জানতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা আমাদের ওয়ার্ড মিনিং বেশি বেশি জানতে হবে। কিন্তু এই ওয়ার্ড মিনিং আমরা কিভাবে নিজেদের মধ্যে আয়ত্ত নিব, এখন আমরা এই ওয়ার্ড মিনিং কীভাবে আয়ত্ত করবো সেটা আমি বলতেছি। আমাদের সামনে যদি কোনো জিনিস পড়ে, আমরা যদি কোনো জিনিস দেখতে পারি, তাহলে সেই জিনিসটাকে আমরা সর্বপ্রথম অবজার্ভ করব। অবজার্ভ করার পর দেখবো যে আসলে এই জিনিসটা কী। দেন এই জিনিসটার নাম আমরা ইংরেজিতে খুঁজে বের করব। ইংরেজিতে খুঁজে বের করার পর তারপরে আমরা কিন্তু তার ওয়ার্ড মিনিংটা পাচ্ছি। লাইক আমাদের সামনে যদি কোনো একটা বস্তু পড়ে থাকে, যেমন মনে করো যে একটা বই পড়ে আছে, তো বইয়ের ইংরেজিটা আমাদের জানা নাই, তো এই বইয়ের ইংরেজিটা জানতে হলে আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি, কারোর কাছে কোনো বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে পারি, কিংবা কোনো স্যারদের কাছে জিজ্ঞেস করতে পারি। তো আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের সামনে যে জিনিসটা থাকুক না কেন সেই জিনিসটার আমরা ওয়ার্ড মিনিংটা বের করা। ওয়ার্ড মিনিংগুলোকে খুব সহজে খুঁজে বের করতে চাইলে আমরা মোবাইলে অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি। তো প্লে স্টোরে গেলেই আমরা বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলির অনেক ধরনের অ্যাপ্লিকেশন পেয়ে যাব। আর আমি এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে আমি একটি বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি দুই ধরনের ফিচারই বিদ্যমান আছে এরকম অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে তোমরা ওই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে পারো। আর একটা উপায়, সেটা হচ্ছে আমরা গুগল ট্রান্সলেটকে এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা যে কোনো শব্দে শুধু বেঙ্গলি টু ইংলিশ নয়, আরও অন্যান্য ভাষাতেও সেটাকে ট্রান্সলেট করতে পারি। আর একটু সুবিধা হচ্ছে আমরা অনেকটা সময় মেসেঞ্জারের মধ্যে কাটাই দিই। তো আমরা এইটাকে ইংরেজিতে কনভারসেশনের ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আমার মেসেঞ্জারে একটা ডিসকভারি অপশন আছে। আর ডিসকভারিতে গিয়ে ইংলিশ লিখে সার্চ করলে আমার মেসেঞ্জারে অনেক মোট অ্যাপ্লিকেশন পেয়ে যাব, যেখানে আমরা ইংরেজির অনেক ওয়ার্ড সম্পর্কে শিখতে পারবো। আমরা ওয়ার্ড মিনিং জানার পর সেই ওয়ার্ড মিনিংটা কিভাবে নিজেদের মাধ্যমে ইউজ করে সেটাকে ইংরেজিতে নিয়ে যাব। আমরা ফার্স্ট কোনো একটা ওয়ার্ড মিনিং জানলাম, সেই ওয়ার্ড মিনিংটা জানার পর সেই ওয়ার্ড মিনিংটা দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করব। তাহলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ড মিনিং জানা। তারপরে সেই ওয়ার্ড মিনিংটাকে আমাদের কাজ করতে হবে কি, সেই ওয়ার্ড মিনিংটাকে আমার সেন্টেন্স মেকিং করতে হবে। যেমন আমি একটা বই দেখলাম, বইটার ইংরেজিটা আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন কিংবা বড় ভাইদের কাছ থেকে জানার পর সেটা জানলাম যে এর ইংরেজিটা হচ্ছে বুক। তো এই বুক দিয়ে আমি একটা সেন্টেন্স মেকিং করতে পারি, যেমন আই হ্যাভ এ বুক। তাহলে হয়ে গেল। কিন্তু তাহলে আমরা প্রত্যেকটা জিনিস আগে কি করব, ওয়ার্ড মিনিং বের করার পর তারপরে সেটাকে কি করব, আমরা সেন্টেন্স মেকিং করব। তো আমরা যখন অনেকগুলো ওয়ার্ড মিনিং হয়ে যাবে, ধরো আমরা 10 দিন থেকে অনেক ওয়ার্ড মিনিং সম্পর্কে শিখেছি, তো যত ধরনের ওয়ার্ড মিনিং বাড়তে থাকবে তুমি তত বেশি ভুলে যাবা। তো ভুলে যাওয়া রোধ করতে হলে আমরা সব থেকে বেশি কার্যকরী উপায় হলো খাতায় লিখে রাখা। আমরা তো অনেক সময় ডায়েরিতে অনেক কিছু লিখে রাখি। তো আমরা যে শব্দগুলো জানবো শিখবো সেই শব্দগুলোকে ডায়েরিতে লিপিবদ্ধ করব। দ্বিতীয় নম্বর উপায় হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছি এই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড টু স্টাডিতে যোগ করার এক ধরনের ফিচার রয়েছে, যে ফিচারে আমরা কি করতে পারি, যে ওয়ার্ডগুলো শিখেছি সেগুলোকে আমরা স্টাডিতে যোগ করতে পারি। সেই ফিচারগুলোতে আমরা আবার পরবর্তীতে ওই ওয়ার্ডগুলো নিয়ে গেম খেলতে পারি, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং এরকম অনেক ধরনের উপায় আছে যেগুলোর মাধ্যমে আমরা ওয়ার্ড মিনিংগুলোকে প্র্যাকটিস করতে পারি, যে কারণে আমরা ওয়ার্ড মিনিংগুলোকে ভুলে যাব না। ইংরেজি জানতে হলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হয় ওয়ার্ড মিনিং। সেই ওয়ার্ড মিনিংটা জানার পর আমরা করব তারপরে সেন্টেন্স মেকিং। কিন্তু এই সেন্টেন্সটা আমরা কোথায় ব্যবহার করব? শুধু সেন্টেন্স মেকিং করলে যে আমরা ইংরেজি শিখে যাব তা কিন্তু নাই। আমাদের সব সেন্টেন্স মেকিংয়ের পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসটা আমরা কোথায় করব? নির্দিষ্ট জায়গা এবং যাদের মন মানসিকতা আছে ইংরেজি শেখার মতো তাদের সাথে কিন্তু আমরা এটা প্র্যাকটিস করব, আদারওয়াইজ না। যেমন আমরা যদি কোনো আমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে যাই যাদের ইংরেজি শেখার মন মানসিকতা নাই, তারা বলবে কি যে এত রক্ত দিয়ে এত শহীদ হয়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, সেখানে তুমি আবার ইংরেজি মারছো। আবার আমার ফ্যামিলির কারোর সাথে যদি বলতে যাই তারা যদি ওই রকম ইংরেজি পার্সন না হয়, তখন তারা কি করবে, তখন তারাও মজা উড়াবে। সো আমরা এমন একটা কমিউনিটি ক্রিয়েট করব যেখানে মানুষের মন মানসিকতাই থাকবে যে তারা ইংরেজি শিখতে চায়। তাহলে আমরা তাদের সাথে কনভারসেশনটা করতে পারবো। আমরা আমাদের স্কুল কলেজের
এরকম ক্লাবের পাশাপাশি মেসেঞ্জার বা আমাদের যত ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো আছে এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যেও এক ধরনের গ্রুপ তৈরি করতে পারি। আর এই গ্রুপগুলোর মধ্যে আমরা ইংরেজিতে কনভারসেশন করে আমরা আমাদের জড়তাটাকে দূর করতে পারি। যেমন ধরো যে ফিজিক্যালি যখন আমরা একজনের সাথে কমিউনিকেশন করতে যাই তখন আমাদের মনের মধ্যে একটা দুর্বলতা চলে আসে। এই দুর্বলতা থেকে আমাদের ইংরেজি শেখার প্রতি আগ্রহটা একেবারেই নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে এক্ষেত্রে কার্যকরী উপায় হিসেবে ব্যবহার করতে পারি। আমরা ইংরেজি প্র্যাকটিস করার জন্য বিভিন্ন রকম ফ্রেন্ডদের সাথে আমরা প্র্যাকটিস করব যারা ইংরেজি শিখতে চায়। তাহলে আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের ক্লাবে জয়েন করতে পারি। স্কুলে অনেক কলেজে ক্লাব থাকে, যে ক্লাবগুলোতে ইংরেজি প্র্যাকটিস করা হয়। তাহলে আমাদের স্কুল কলেজে যদি ক্লাব না থাকে তাহলে আমাদের ওই উৎসুক ফ্রেন্ডদেরকে একসাথে করে আমরা বিভিন্ন রকম ক্লাব গঠন করে সেখানে প্র্যাকটিস করতে পারি। আমাদের অনেক ক্ষেত্রে যেমন প্রোনাউন্সিয়েশন এবং এই ওয়ার্ডের বানান, এই বানানগুলোতে আমরা অনেক ভুল করে ফেলি। তো প্রোনাউন্সিয়েশনের জন্য আমাদের অ্যাপ্লিকেশনগুলোতে প্রোনাউন্সিয়েশনের একটা অপশনে থাকে যে আমরা যে কোনো একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন সঠিকটা জানি না, তো ওয়ার্ডটাকে লেখার পর অ্যাপ্লিকেশনের মধ্যে প্রোনাউন্সিয়েশন অপশনে প্রেস করলে আমরা তার সঠিক প্রোনাউন্সিয়েশনটা পেয়ে যাব। আরেকটা বিষয় সেটা হচ্ছে একটা ওয়ার্ডের বানান সঠিক করার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের ট্রান্সলেটর আছে, যেগুলোতে আমরা লেখার পর নিচে লাল বর্ণের এক ধরনের রেখা আসে। তো আমরা ওই রেখাটার উপর রাইট ক্লিক করে ওই ওয়ার্ডটার সঠিক বানানটাকেও দেখে নিতে পারবো। ভুল, মানুষ মাত্রই ভুল। এত কিছু বললাম, ওয়ার্ড মিনিং, সেন্টেন্স মেকিং, এগুলো যে আমরা একবারেই পাবো তা কিন্তু না। আমাদের ভুল হবে। আমাদের সর্বপ্রথম কাজ করতে গেলে আমাদের ভুল হয়। একটা ছোট বাচ্চা যখন কথা বলতে চায় সে কিন্তু অনেক সময় অনেক কথায় ভুল করে ফেলে। তো আমরা তো ইংরেজিতে এখন ছোট বাচ্চাই, তো আমাদের শেখার পথেই আছি। সো এখন আমাদের ভুল হতেই পারে। এই ভুলটাকে আমরা হাইলাইটস করব না। এই ভুলটা যখন আমরা হবে, সেই ভুলটা কিভাবে সংশোধন করা যায় সেই বিষয়টা আমরা লক্ষ্য করব। তাহলে আমাদের শেষ যে কাজটা হচ্ছে যে আমরা কি করব, আমাদের যে ভুলটা হবে সেই ভুলটা সংশোধন করতে হবে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে ওয়ার্ড মিনিং এর উপর অনেক ভিডিও তৈরি করব, যেখানে থাকবে স্যাড ওয়ার্ড এবং ফানি ওয়ার্ড, এরকম অনেক ধরনের ওয়ার্ড মিনিং এর উপর ভিডিও। সেখান থেকেও তোমরা অনেক ধরনের ওয়ার্ড মিনিং শিখতে পারবে। এই ওয়ার্ড মিনিংগুলো দিয়ে আমরা দুইজন কথোপকথন করব কিংবা কনভারসেশন করব, যেগুলো থেকেও তোমরা কনভারসেশন শিখতে পারবে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম, স্টে সেফ।